এরপর আমরা আলোচনা করব বয়েলের সূত্র নিয়ে। বয়েলের সূত্রে বলা হয়েছে কোনো গ্যাসের মধ্যে যদি ভর অপরিবর্তিত থাকে এবং উষ্ণতাও যদি অপরিবর্তিত থাকে তাহলে তার আয়তন তার চাপের সাথে ভেস্তানুপাতে পরিবর্তিত হয়। অর্থাৎ চাপ যদি বাড়ানো হয় তাহলে তার আয়তন কমবে এবং চাপ যদি কমানো হয় তার আয়তন কমবে। একে আমরা বলতে পারি ভি ইকুয়াল টু K1 ইন্টু পি, যেখানে K1 হলো একটি সমানুপাতিক ধ্রুবক। অথবা বলতে পারি পিভি ইকুয়াল টু K1। অর্থাৎ কোনো গ্যাসের যদি উষ্ণতা এবং ভর অপরিবর্তিত থাকে তাহলে তার চাপ এবং তার আয়তনের গুণফল সর্বদা ধ্রুবক হয়। সুতরাং ধরছি একটি গ্যাস আছে, তার ভর এবং উষ্ণতা অপরিবর্তিত, P1 চাপে তার আয়তন V1, P2 চাপে তার আয়তন V2, P3 চাপে তার আয়তন V3। সুতরাং বয়েলের সূত্রাংশে আমরা কি বলতে পারি? P1 V1 ইকুয়াল টু P2 V2 ইকুয়াল টু P3 V3 ইকুয়াল টু K1। এরপর আমরা দেখব বয়েলের সূত্রের সাহায্যে কিভাবে পি ভার্সেস ভি লেখচিত্র অঙ্কন করতে পারি। পি ভার্সেস ভি আমরা কি এখান থেকে দেখতে পারি? পি ইকুয়াল পি ভেরিসেস 1/ভি। এটা কিসের সমীকরণ? এটা হচ্ছে হাইপারবোলা বা পরাবৃত্তের সমীকরণ। এরপর যদি আমরা একটা গ্রাফ ড্র করি, যার এক্স অ্যাক্সিস বরাবর আমরা নিলাম ভি ভি আর ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা নিলাম পি, তাহলে এরকম একটি কি বলা হয়? সমপরাবৃত্ত বা একে ইংলিশে বলা হয় রেক্টাঙ্গুলার এরপর আমরা দেখব একটা এখান থেকে ইকুয়েশন প্রায়ই দেয় পরীক্ষায়, পিভি ভার্সেস ভি। এর গ্রাফ কিভাবে হবে? ওয়াই অ্যাক্সিস এক্স অ্যাক্সিস বরাবর রাখলাম ভি, ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা রাখলাম পিভি। আমরা কি জানি বয়েলের সূত্র অনুসারে পিভি সবসময় ধ্রুবক হয়। সুতরাং কি হবে? ধ্রুবক কিন্তু একটা নির্দিষ্ট মান থাকবে, সুতরাং একটু উপর থেকে শুরু হবে, যার পিভির একটা মান রয়েছে। এর লেখচিত্র হবে যে এক্স অ্যাক্সিস বরাবর ভি রয়েছে তার সাথে সমান্তরাল, কারণ এই ক্ষেত্রে পিভি এর মান সর্বদা ধ্রুবক। এটা মনে রাখবে, এটা পরীক্ষাতে প্রায় করতে দেয়। এরপর আমরা কিছু প্রবলেম নিয়ে আলোচনা করব। যেমন 1 নম্বর প্রবলেম আমরা বলতে পারি, বেলুনে যখন ফু দিয়ে বেলুনকে ফোলানো হয় তখন কি হয়? বেলুনের মধ্যে চাপও বাড়ে, আয়তনও বাড়ে। তাহলে কি বয়েলের সূত্র এটা ফলো করে? কারণ বয়েলের সূত্রে কি বলা হয়েছে যে চাপ যদি বাড়ানো হয় আয়তন কমবে, আবার চাপ কমানো হলে আয়তন বাড়বে। কিন্তু এই ক্ষেত্রে কি হচ্ছে? বেলুনের মধ্যে গ্যাসের চাপ এবং আয়তন দুটি একসাথে বৃদ্ধি পাচ্ছে। এই ক্ষেত্রে এর ব্যাখ্যা হবে, বেলুনের ক্ষেত্রে যখন ফু দিয়ে বেলুন ফোলানো হয় তখন এর মধ্যে ভর অপরিবর্তিত থাকে না, কারণ বেলুনের মধ্যে গ্যাস প্রবেশ করতে থাকে, তাই ভরের পরিমাণ ক্রমশ বৃদ্ধি পেতে থাকে। তাই এই ক্ষেত্রে বয়েলের সূত্র প্রযোজ্য নয়। দ্বিতীয় প্রবলেম, যখন কোনো লিকুইডের কোনো ধরছি আমরা একটা কোনো পুকুরের মধ্যে জল রয়েছে, পুকুরের নিচে একটা কোনো বুদবুদ সৃষ্টি হলো, উপর পর্যন্ত বুদবুদ আসছে, তাহলে এর আয়তন বৃদ্ধি পাবে না কম পাবে? বয়েলের সূত্র সাহায্যে ব্যাখ্যা দেওয়া যায়। পুকুরের নিচে কি হয়? জলের চাপ বেশি থাকে, পুকুরের উপরে জলের চাপ কম থাকে। এটা কেন হয়? কারণ যত গভীরতা বাড়ে তত
এইচ এর পরিমাণ বৃদ্ধি পেতে থাকে। তরলের চাপে আমি কি বলেছিলাম, এইচ ডি জি। সুতরাং এইচ এর সাথে চাপ বৃদ্ধি পেতে থাকে। তাই নিচ থেকে যখন বুদবুদ উপরের দিকে ওঠে তখন এর চাপ ক্রমশ হ্রাস পেতে থাকে। চাপ হ্রাস পেলে বয়লের সূত্র অনুসারে আয়তন বৃদ্ধি পাবে, তাই বুদবুদের আয়তন বৃদ্ধি পেতে থাকে। এরপর বয়লের সূত্র থেকে কিছু গাণিতিক প্রবলেম ডিসকাশন করব। যেমন একটা গাণিতিক প্রবলেম লিখি, ঘরের তাপমাত্রায় ছিয়াত্তর সেমি পারস্তম্ভের চাপে কোন নির্দিষ্ট ঘরের গ্যাসের আয়তন 1 লিটার। তাপমাত্রা অপরিবর্তিত থাকলে উনিশ সেমি পারস্তম্ভের চাপে গ্যাসের আয়তন কত হবে? এখানে কি বলেছে প্রবলেমের মধ্যে, প্রথমে 76 সেমি পারস্তম্ভের চাপে কোনো একটি নির্দিষ্ট ভর এখানে ফিক্স, সুতরাং বয়লের সূত্র মেনে চলবে। গ্যাসের আয়তন 1 লিটার, তাপমাত্রাও অপরিবর্তিত থাকছে, তাই এটাও বয়লের সূত্র মেনে চলবে। 19 সেমি পারস্তম্ভের চাপে ওই গ্যাসের আয়তন কত হবে? বয়লের সূত্রের সাহায্যে আমরা কি দেখালাম, P1 V1 ইকুয়াল টু P2 V2। এখানে আমরা ধরছি প্রথমে P1, প্রথম যে চাপ 76 সেমি পারস্তম্ভের চাপ, P2 কি বলা রয়েছে, 19 সেমি পারস্তম্ভের চাপ। V1 বলা রয়েছে 1 লিটার, V2 আমাদেরকে বের করতে হবে। এই মানগুলো এখানে যদি পুট করি, P1 এর মান বলা আছে 76, V1 এর মান বলা আছে 1 লিটার, P2 এর মান বলা আছে 19, V2 এর মান বলা আছে আমাদেরকে বের করতে হবে। সুতরাং V2 হবে 76 ইন্টু 1 লিটার বাই 19। সুতরাং গ্যাসের আয়তন কত হবে? 4 লিটার। এইভাবে বয়লের সূত্রের সাহায্যে গাণিতিক সমস্যা আমরা সলভ করতে পারি।